দরকার। তো ডিপেন্ড করে তুমি কোন দিকে যাচ্ছ, মানে কোন পার্টিকুলার টেকনোলজি বা টুলস, যেটাই হোক। আমি একটা কমন মানে ফ্রেমওয়ার্ক দিয়ে দিই, যে সাবজেক্টই যেতে চাও। ধরো তোমরা চাইছো প্রথম থেকে বাইরে যেতে চাই, আচ্ছা বাইরে তোমার এরিয়া সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তুমি যদি হ্যাঁ। তুমি যদি জাপান, আচ্ছা নীলেশ আর অভিনন্দন তোমাদের কোশ্চেনটা নেবো সন্দীপের পরে। ধরো তোমরা যদি জাপানে যাও, যেরকম আমি জাপানে চাকরি করেছি কিছুদিন, জাপানিজ খুব ইম্পর্টেন্ট। একটা ল্যাঙ্গুয়েজ শিখবে প্রথম থেকে। কোথা থেকে শিখবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য কোন অ্যাপটা আছে বলো দেখি, কেউ জানো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোন অ্যাপ আছে? ডুওলিঙ্গো আছে। হ্যাঁ, ডুওলিঙ্গো আছে। ডুওলিঙ্গোতে শিখবে। আর ফেসবুকের অনেক গ্রুপ রয়েছে যেখানে লোকজন কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজ শেখে, কমিউনিটি, মানে ধরো জাপানিজের জন্য একটা রয়েছে ইন্ডিয়াতে, ওইরকম কমিউনিটি গুলো জয়েন করবে। আর সার্টিফিকেশন হয় এ লেভেল, বি লেভেল, ওইগুলো চেষ্টা করবে। তাহলে প্রথম থেকে যাদের বাইরে যাওয়ার ইচ্ছে রয়েছে, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা, মানে যদি ইংলিশ না হয়, ইংলিশ হলে সবাই তো ইংলিশ জানো, শুধু প্র্যাকটিস করতে হবে, ওটাই। মেবি সার্টিফিকেশন যদি পড়তে যেতে চাও তাহলে তোমাদেরকে টোয়েফেল বা আইএলটিএস দিতে হবে। বাট যদি তোমরা চাকরি করতে যাও তাহলে ইংলিশ টেস্টের দরকার হয় না। বাট যদি ওটা নন ইংলিশ কান্ট্রি হয়, ল্যাঙ্গুয়েজ প্রথম থেকেই শিখবে, ঠিক আছে। আর একটা কথা, যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট প্রচুর করবে, মানে মিনিমাম 10 থেকে 12টা হাই ইম্প্যাক্টফুল প্রজেক্ট করবে। লিঙ্কডইনে খুব ভালো ভিজিবিলিটি থাকবে। ফ্রিল্যান্সিং করবে, খুব ভালো ফ্রিল্যান্সিং এর প্রোফাইল থাকতে হবে। ওপেন সোর্সে মাস্ট কন্ট্রিবিউট করবে, ওপেন সোর্সে, যেটা বললাম তোমায়, এরকম সুন্দর একটা প্রোফাইল হবে। আর ল্যাঙ্গুয়েজ তো বলে দিলাম, ওইগুলো মোটামুটি হয়ে গেছে। এরপরে প্রচুর কোল্ড মেল করতে হবে লোকজনকে, মানে ধরো আমি জাপানে যেতে চাই, জাপানি শেখার পরে এইসব জিনিস জানার পরে জাপানের প্রত্যেকটা কোম্পানি লিঙ্কডইনে যাব। আমি আমার, ধরো আমি জাভা ডেভেলপার নেবো, যত জাভা ডেভেলপার আছে লিঙ্কডইনে জাপান থেকে সবাইকে টাকটাক করে কানেকশন পাঠাবো, হয়ে গেল। তারপর যত জব আছে অ্যাপ্লাই করতে থাকবো টুকটুক করে, গভর্নমেন্ট জব হোক প্রাইভেট জব হোক, অ্যাপ্লাই করতে থাকবো। এটা কন্টিনিউয়াস পিরিয়ড ধরে অ্যাপ্লাই করে যেতে হবে, চেষ্টা করতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। দেখবে কোনো না কেউ, কেউ না কেউ তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে বা বলবে। তো এটা একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা স্যার, আর যে ওকে। মানে আমরা যে এখন যে আমাদের পেপার গুলো চলছে, ধরো সি ল্যাঙ্গুয়েজ পেপার বা ধরো পাইথন, এগুলোর মধ্যে এই সাবজেক্ট গুলোর মধ্যে কোনগুলোর প্রতি বেশি ফোকাস দেবো? তোমার যেটা ভালো লাগবে, তুমি যদি, তোমার যদি ব্যাকএন্ড হতে চাও তাহলে তোমাকে সি ভালো জানতে হবে, পাইথনও জানতে হবে, সবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ভাবো যে যে সাবজেক্ট গুলো পড়ছে এগুলো কাজে লাগবে না, ভুল কথা। আমার গাড়িটা নিয়ে চলে যারা যাবো। মানে কোথাও মানে খুব ভালো জায়গায় চাকরি করে না, তাহলে তারা এখানে বলবে যে রাখার জায়গা না আছে, এগুলো সব রিক্সা ব্যাক কেটে ডেটেড, দিচ্ছি। এগুলো ভুলভাল কথাবার্তা। এই সাবজেক্ট গুলো পড়ানো হয় যা প্রবলেম ফোন সলভিং করবে যাবো শেখানোর আমি। জন্য, তাই না? তো এবার হতে পারে তোমার না ভালো লাগতে পারে, তুমি ওইদিকে গেলেই না। তুমি যদি ধরো তুমি গ্রাফিক ডিজাইনার হতে চাও, তো তুমি সি শিখে কি করবে? তোমার সি শেখার দরকার নেই, ঠিক আছে। তুমি যদি ব্যাকএন্ডে থাকতে চাও, তুমি যদি সিস্টেম ইঞ্জিনিয়ার হতে চাও, এসআরই হতে চাও, তাহলে তোমার সি জানতে হবে বা পাইথন জানতে হবে। তাই তুমি যে জিনিসটা তোমার ভালো লাগে, যে জিনিসে তুমি কেরিয়ার করতে চাও, সেই জিনিসে তুমি ফাঁকি মারবে না। বাকি জিনিসগুলো একটু একটু ফাঁকি মারলেও চলবে, কোনো যায় আসে না, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা নীলেশ, অভিনন্দন। হ্যাঁ নীলেশ, স্যার, আমি বলছিলাম নীলেশ, আমি নীলেশ বলছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, আমরা যদি ডকার কিভাবে হেল্প করতে পারে আমাদের কোনো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, মানে ফ্লাটারের কোনো ফ্রেমওয়ার্ককে স্কেলেবল করতে বা অন্য কোনো দিক দিয়ে সাহায্য করতে? ডকার বেসিক্যালি হেল্প করে তোমার অ্যাপ্লিকেশনকে প্যাকেজ করতে, তাই তো? ধরো হ্যাঁ, আগে কি হতো, হুম, বলো। আমি বলছি হ্যাঁ, বলছি হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ। তো আগে কি হতো, ধরো আমি একটা সফটওয়্যার বানিয়েছি, ইএক্সি ফাইল, ঠিক আছে, ডটনেটে বানিয়েছি, ইএক্সি হয়েছে বাইনারি, সেটা আমি ফ্রেন্ডসদের দিচ্ছি, ঠিক আছে। এবার পেন ড্রাইভে নিয়ে নিয়ে লোকজনকে দিচ্ছি, লোকজন ইনস্টল করে, কারো আছে উইন্ডোজ 7, কারো হয়তো উইন্ডোজ 11, কারো উইন্ডোজ এক্সপি, কারো অন্য কোনো ভার্সন। নেক্সট যে ক্লাসের ভাই জন্য আমার তো অপেক্ষা কাজ করবো করছে না, আমরা। কাজ করবে কি করে? ডটনেটের নেক্সট ফ্রেমওয়ার্ক ক্লাসের ভার্সন জন্য তো আলাদা। অপেক্ষা করবো তো আমরা। যে ডটনেট লাইব্রেরি তুমি ইউজ করেছো, সেটা মেবি মানে 5 বছর আগেরটায় তো কম্পাটিবিলিটি নেই, সে তো পাবে না। হ্যাঁ, তুমি যদি ডেভেলপ করো একদম লোয়ার টায়ারের জন্য, হাই টায়ার সেটা মানে ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি হয়। বাট তুমি যদি ডেভেলপই করো মেবি ডটনেট ফ্রেমওয়ার্ক 4.5 এর জন্য, ওই উইন্ডোজ এক্সপি তে হয়তো ডটনেট ফ্রেমওয়ার্ক 1.0 আছে, চলবেই না। তো এইরকম সফটওয়্যারের প্যাকেজিং প্রবলেম সলভ করার জন্য একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে ডকার। ডকার কি করে? কন্টেনারাইজ করে, একটা অ্যাপ্লিকেশনকে প্যাকেজ করে। তো বেসিক্যালি একটা ডকার ফাইল থাকে, যেটা একটা টেক্সট ফাইল, যেটাতে ইনস্ট্রাকশন থাকে, সেখানে তোমার বেস ওয়েস তুমি বলে দাও কোন ভার্সন থাকবে, ডিপেন্ডেন্সি কি কি থাকবে তুমি বলে দাও, তোমার কোডটা কোন
এসআরসি কোন পাতে আছে বলে দাও, কোথায় সার্ভারে কপি হবে, আর কোন কোন কোডটা তুমি মানে ওপেন করছো 8080 বা কিছু 80 করে দাও, কিভাবে চালাবে মানে অ্যাপ্লিকেশনটা কিভাবে চলবে, প্রত্যেকটার এনপিএম রান ইনস্টল, যারা নোটে কাজ করে পিএইচপি সবার আলাদা আলাদা হয়, তুমি বলে দিলে কিভাবে রান করবে, বাস দিয়ে তুমি এবার আমার ডকার ইনস্টল থাকতে হবে, ডকার ক্লায়েন্ট মানে ডকার যে সফটওয়্যারটা সেটা আমার কাছে ইনস্টল থাকতে হবে। তো ইনস্টল থাকলে ডকার কি করবে, তোমার ওই টেক্সট ফাইলটা দেখবে, ডকার ফাইল ডকার বিল্ড -t তোমার টেক্সট ফাইলের নাম, তারপর তুমি ওইটা ডকার বিল্ড করলে, ডকার ইমেজ হবে, তোমার বেস ইমেজটা ইন্টারনেট থেকে আসবে, বাকি সবকিছু প্যাকেজ করে হবে, তাহলে ডকার ইমেজে সার্চ করে দেখতে পাবে কি ইমেজ তৈরি হলো, বাস তারপর তুমি ডকার রান -p কোন পোর্টটা ওপেন করছো সেটা দিয়ে দিলে ডট, তোমার ডকার তোমার কম্পিউটারে রান করবে। তাহলে এটাতে কি হবে, তোমার কোনো ডিপেন্ডেন্সি ইনস্টলেশন লাইব্রেরি তোমাকে আলাদাভাবে ইনস্টল করতে হচ্ছে না, কনফিগার করতে হচ্ছে না। তুমি যারা পিএইচপি মাইসিকিউএল ডেভেলপ করো তারা, বা মোবাইল অ্যাপ ডেভেলপ করো ফ্লাটার বা কোনো ফ্রেমওয়ার্ক, কোনো সার্ভার ফার্ভার চালাতে হয় কি হয়, তোমাদেরকে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, এগুলো কি হয় ডকারের মধ্যেই চলবে। এবার অ্যাপ্লিকেশনকে তুমি যখন কন্টেনারকে কিল করলে ওটা বন্ধ হয়ে গেল, আর রিসোর্স তোমার টানছে না। তো খুবই ইজি জিনিসগুলো বিল্ড করা বা জিনিসগুলো টেস্ট করা, সেগুলো খুব ইজি হয়ে যায় ডকারের জন্য। এবার যখন কুবারনেটিস আসে, কুবারনেটিস হচ্ছে একটা অর্কেস্ট্রা দেখেছো তো, অর্কেস্ট্রা দেখতে গেলে কি হয়, অর্কেস্ট্রাতে প্রচুর গান বাজনা লোকজন বাজায়, তাই না, আমি ক্যাসিও বাজাচ্ছি, কেউ হয়তো অক্টোপেড বাজাচ্ছে, কেউ হয়তো ভায়োলিন বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, ওখানে একজন মাস্টার থাকেন, উনি দেখবে বিশেষ করে মুভি টুবিতে এই দু হাতে দুটো স্টিক নিয়ে এরকম 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 করে ওটা বেসিক্যালি সিঙ্ক করা হয়, অর্কেস্ট্রাকে সিঙ্ক করা হয়, কোন নোট থেকে কোন বাজাচ্ছে কে করছে। কোয়ানিটিস হলো গিয়ে একটা অর্কেস্ট্রা, কন্টেনারকে অর্কেস্ট্রেট করতে সাহায্য করে। আমার কাছে যদি 50টা কন্টেনার থাকে, কোনটা কিভাবে চলছে, কোন কন্টেনারে কতটা রিসোর্স দিচ্ছি, কোন কন্টেনার কার ভাবে কিভাবে কমিউনিকেট করছে, সেটা কোয়ানিটিস মেনটেন করে। এরকম ভাবে তোমার যে কোনো অ্যাপ্লিকেশনকে স্কেলেবল বানাতে, মানে যার জন্য যতটা রিসোর্স লাগে আমি ততটাই অ্যালোকেট করবো। এবার ডকার জানার জন্য জানতে হবে ভার্চুয়ালাইজেশন কিভাবে কাজ করে, ঠিক আছে, মানে এটা একটা আলাদা টপিক হয়ে যাবে, সেটা আলাদা সেশনের জন্য, বাট এটাই একটা ক্রাক্স। ওকে স্যার। মানে এই যে ভিএনভি আছে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সার্ভারে রিকোয়ারমেন্টস গুলো রান করাতে হয়, ওগুলো কি অনেকটা সেরকম টাইপের জিনিসপত্র? কাইন্ড অফ সিমিলার, বাট এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেরকম যেরকম নেম স্পেস পড়েছো, নেম স্পেস যেরকম তোমার প্যাকেজ করতে সাহায্য করে একটা ফোল্ডারের মধ্যে বা এরকম কিছু, সেরকম ভাবে ভিএনভি যেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট রয়েছে একটা এনভায়রনমেন্ট করে, ওর মধ্যে সবকিছু থাকে, এটা হার্ডওয়্যার লেভেলে করে। হার্ডওয়্যার লেভেলে কিরকম, আমার প্রথমে বেয়ার মেটাল সার্ভার রয়েছে, বেয়ার মেটাল সার্ভার, তার উপরে আমরা একটা ওএস চাপালাম, ওএস এর উপরে আমরা চাপালাম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ধরো মাইসিকিউএল রান করছি, পিএইচপি রান করছি, কোন একটা ওয়েব ওয়েব ফ্রেমওয়ার্ক রান করছি, তার একটা ওয়েব সার্ভার আছে সেটা আমরা রান করলাম, তারপর কোড লিখছি সেটাকে রান করছি। তো 3-4টে লেয়ারে কাজ করে, এটা হচ্ছে ভার্চুয়াল। এবার যে যে আগে ধরো যে কোনো সার্ভারে যখন এইসব সফটওয়্যার ইনস্টল হতো, সেটাও ওই ভার্চুয়ালাইজেশন ইউজ করে, যাতে ভার্চুয়ালাইজেশনে কি হয় যে তোমার এই বেয়ার মেটালের উপর একটা ভার্চুয়ালাইজেশনের একটা লেয়ার থাকে, ওই ভার্চুয়ালাইজেশন লেয়ারের কি থাকে, ওই ভার্চুয়ালাইজেশনের মধ্যে ওএস থাকে, তার উপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে, সেগুলো প্রত্যেকটা লেয়ার হয়ে যায়। এবার এগুলো খুব হেভি হয়ে যায় ম্যানেজ করা। তারপরে যখন তোমার ডকার এলো কন্টেনারাইজ, ও কি করছে, ও ডাইরেক্ট কার্নেল ইউজ করছে। ও বলছে যে আমি, আমার দরকার নেই একটা লেয়ার তৈরি করার, আমি যে অপারেটিং সিস্টেমের কার্নেল রয়েছে আমি ডাইরেক্ট কার্নেলের সঙ্গে কথা বলতে পারবো, আর কার্নেলকে দিয়ে আমি হার্ডওয়্যারকে ইনস্ট্রাক্ট পাঠাতে পারবো, মানে আমার দরকার নেই এতগুলো লেয়ারের যাওয়ার। তো ওই জন্য কি হয়, খুব লাইট ওয়েট হয়, আর মানে সাইজও খুব স্মল হয়, এফিসিয়েন্টলি রান করা হয়, আর রিসোর্স খুব এফিসিয়েন্টলি ইউজ করতে পারে। ঠিক আছে, কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট, বাট ওয়ার্কিং ফাংশনালিটিটা আলাদা। ভিএনবিটা ভিএনবি কাইন্ড অফ একই, বাট ওটা ঠিক ওপর লেভেলে কাজ করছে, কিন্তু মানে হার্ডওয়্যার ভেঙে নিচে আসতে পারছে না, সেই ওপর লেভেলেই চলছে, বুঝতে পারলে? বুঝতে পারছি স্যার। ওকে স্যার, অভিনন্দন, নো ওয়ারিস, টেক কেয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমরা বিসিএ তে মোস্টলি আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো সায়েন্স ফেন্স নেই। আমাদের যে সিনিয়র দাদারা বলে যে আমরা নাকি সায়েন্স ফেন্সে না থাকে এই যে গুগল বা আইবিএম বা এই যে বড় বড় কোম্পানির মতন আমরা পারবো না ক্র্যাক করতে, বা মানে নেয় না ওরা। আর 2 নম্বর হচ্ছে ধরো এই যে আইবিএম বা আপনি যে পজিশনে আছে ওইরকম পজিশনে যাওয়ার জন্য আমরা যে গ্রাজুয়েশন করছি বা ওই সময় কি কি করতে হবে যার জন্য ওই রকম একটা জায়গায় আপনার মতন পজিশনে পৌঁছতে পারবো?
এবং কি করে লজিকটাকে যা আছে তাতে কি করে বিল্ড করা যায় এর সম্বন্ধে তার যদি কিছু জন্য বলেন। প্রথম কথা তোমার স্ট্রেংথ আর উইকনেসটা জানতে হবে অভিনন্দন, বুঝতে পারলে? মানে হতে পারে যে তুমি পার্টিকুলার কোনো এরিয়াতে স্ট্রং, তুমি হয়তো ক্রিয়েটিভ। দেখো অভিনন্দন, তোমাকে যে একটা হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা তুমি তুমি একটা গ্রাফিক ডিজাইনারও হতে পারো, তুমি একটা কপিরাইটারও হতে পারো, তুমি একটা হুম ডিজিটাল মার্কেটিংও হতে পারো, তুমি একটা ডিজিটাল মার্কেটার হিসেবে হয়েও গুগলে জয়েন করতে পারো, আইবিএম এ জয়েন করতে পারো, বুঝতে হুম পারলে? তোমাকে যে হুম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েই গুগলে তুমি বলো, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হয়ে তুমি একটা এবিসি ইনফোটেকে জয়েন করতে চাও, মাসে 15,000 টাকা বেতন পিএইচপি তে কাজ করবে, না তুমি ডিজিটাল মার্কেটিং এ গুগলে জয়েন করতে পাও, মাসে 1.5 লাখ টাকা বেতন ইউরোপে পোস্টিং? নিশ্চয়ই কোনটা? গুগলে। তাহলে এই তো তুমি অ্যান্সার পেয়ে গেলে। তোমার যেটা ভালো লাগছে তুমি সেই দিকে এগো। তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো মানে নেই। তুমি ট্রাই করবে, প্রথমে 2-4টা ট্রাই করবে, সবকিছু বেসিক দেখবে, তারপর দেখবে তোমার ইন্টারেস্ট কোন দিকে, তোমার কোন দিকটাই বেশি তোমায় টানছে, ঠিক আছে? সেই দিকটাই তুমি যাও, বাট বেসিক্স শেখো। তুমি হুম তোমার যদি স্ট্রং পয়েন্টে খেলো, তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে। বা এই বাগ বাউন্টিও যেটা আরিফ বলছিল, ওরাও খুব ভালো জিনিস। মেবি তোমার যদি ব্যাকএন্ডটা ভালো লাগে বা তোমার লজিক মনে হয় খুব কঠিন, ইটস ওকে, হুম ফাইন, কোনো অসুবিধা নেই। তুমি বাগ বাউন্টির দিকে যাও, তুমি সিকিউরিটি অ্যানালিস্ট হয়ে ঢোকো বড় কোম্পানিতে, সে রাস্তাও তোমার জন্য খোলা আছে। তাই তো মনে করো না যে তোমাকে সবকিছু জানতে হবে, দরকার নেই। তোমাকে ভালো কিছু করতে হবে, দারিদ্রতা হাঁটাতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে, ফ্যামিলির জন্য কিছু করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, তাই না? তোমাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তার তো কোনো মানে নেই, ওই গেমটা খেলার দরকার নেই। আচ্ছা আর স্যার কেউ, আপনার মতন যে পজিশনে হ্যাঁ, স্যার আপনি যে পজিশনে আরে, আছেন ওই হ্যাঁ, পজিশনে যাওয়ার জন্য আমাদের মানে এই স্টাডি চলাকালীন আমাদের কি কি করতে হবে যার জন্য আপনার মতন আমি পজিশনে তো যেতে তোমাকে পারবো। এই ফ্রেমওয়ার্ক যেটা দিলাম, যে তোমরা যদি বাইরে আসতে চাও প্রথমে এরকম একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপর সার্টিফিকেশন করতে হবে, ইম্প্যাক্টফুল প্রজেক্ট তৈরি করতে হবে, কমিউনিটির সঙ্গে যুক্ত হতে হবে। কিভাবে হবে? ইভেন্ট ব্রাইট, EVENTBRIT, ইভেন্ট ব্রাইট আর meetup.com, এই দুটো ওয়েবসাইট আছে। এই দুটো ওয়েবসাইটে প্রচুর মিটআপ হয় কলকাতাতে, বিভিন্ন জায়গাতে। ধরো ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, জাভা ডেভেলপমেন্ট কমিউনিটি, পিএইচপি কমিউনিটি, ওই পিএইচপি কমিউনিটি সব জায়গাগুলোতে জয়েন করবে। বা মেয়েরা যারও আছো, সবাই মেয়েদেরকে বলতে চাই, কোড ফার্স্ট গার্লস বলে একটা হয়, ওটা মেয়েদের জন্য, ঠিক আছে? তো ওখানে বিভিন্ন দেশের মেয়েরা যুক্ত থাকে, ওই কমিউনিটিতে যুক্ত থাকো, লোকজনের সঙ্গে কথা বলো, একসঙ্গে প্রজেক্ট বানাও, মার্কেটিং করো, নিজের একটা ব্র্যান্ড তৈরি করো, ঠিক আছে? মানে তুমি যা করছো লোকজনকে জানাও যে আমি এই কাজ করছি, এই জিনিসগুলো জানি, এই হিসেবে কাজ করছি। তো তোমাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে এখানে পুরো কোনো মানে নেই। তুমি যদি লিঙ্কডইনে ইনফ্লুয়েন্সার হও, মানে ধরো লিঙ্কডইনে তুমি জানো কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, কিভাবে তোমার পোস্ট দিতে হয় লিঙ্কডইনে, সেটা করে মানুষ মানুষ মাসে 50,000 টাকা 60,000 টাকা কামাচ্ছে। আমার দরকার নেই 10,000 টাকার পিএইচপির চাকরি, কি দরকার? আমি যদি খুশি থাকি নিজের কাজ করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি টাকা পাই, তাহলে আমার দরকার কি? তার জন্য এরকম নয় যে তুমি পড়লে না ফেল করে গেলে, আমি এই বুদ্ধি দেবো না। বেসিক্স জানো, বাট তুমি তোমার দিকে সাইন করো, মানে নাম্বার মোটামুটি একটু চেষ্টা করো ভালো রাখার, 7.5 8 একটা ভালো নাম্বার রাখার চেষ্টা করো। বাট মোস্টলি প্র্যাকটিক্যাল ফোকাস, নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্থ, ঠিক আছে? ঠিক আছে। আর ওকে, স্যার আর কিছু কোশ্চেন রয়েছে? হুম, স্যার কোডিংটা যে হ্যাঁ, আমরা হ্যাঁ, যতটুকু জানি লজিক যে বিল্ড করার ব্যাপারটা লজিকটাকে কি করে আরো ভালো করে বিল্ড করা যায় মানে কি কি ফলো করতে হবে লজিক বিল্ড করার হ্যাঁ, জন্য। তো তোমাকে একটা খুব ইন্টারেস্টিং বইয়ের কথা বলি, সেটা হচ্ছে পাইথনে, খুব সিম্পল। সেটা হচ্ছে, বইটার নাম হচ্ছে অটোমেট দ্য বোরিং স্টাফ ইউজিং পাইথন। অটোমেট দ্য বোরিং স্টাফ ইউজিং পাইথন, খুব ফানি একটা বই, কার্টুন কার্টুন দিয়ে আঁকা আছে। ওইখানে বিশেষ করে বলবে, ধরো তোমার সিম্পল, তুমি ভাবে তুমি প্রবলেম সলভ করছো, ঠিক আছে? প্রবলেম সলভ করছো, প্রথমে প্রথমে না কমপ্লেক্স জিনিস তৈরি করার চেষ্টা করবে না। প্রথমে দেখবে যে কোনো একটা কোড লেখা আছে, সেই কোডটাকে দু একটা চেঞ্জেস করে আমি চালাতে পারছি কিনা, দু একটা ইমপ্রুভ করতে পারছি না, ওইরকম দেখবে, তারপর কোড লিখবে। মানে না হলে কি হবে, প্রথমেই চলছে না, কি করছি না, প্রবলেম হবে। তো এই যে তোমার বইটার কথা বললাম, বা সবাইকেই বলছি, অটোমেট দ্য বোরিং স্টাফ ইউজিং পাইথন। তো এই বইটাতে বিশেষ করে বলা আছে, ধরো কালকে আইপিএল এর টিকিট বিক্রি করা শুরু হবে, বা তোমার কালকে হয়তো রেজাল্ট বেরোবে, ঠিক আছে, কলেজে রেজাল্ট বেরোবে,
তুমি সিম্পল একটা স্ক্রিপ্ট লিখলে, স্ক্রিপ্টটাকে রান করালে, ক্রন করে মানে অটোমেট করে দিলে, রান করতে থাকলো প্রত্যেক 1 ঘন্টায় বা আধ ঘন্টায়, সে বিশেষ করে যাবে ওই ওয়েব পেজে গিয়ে চেক করবে যে রেজাল্ট বা পাবলিশ এই কি 2-4টা কিওয়ার্ড আছে কিনা। যদি হয় তাহলে তোমাকে একটা এসএমএস পাঠাবে বা তোমাকে একটা অ্যালার্ম বাজবে, ওখানে একটা অ্যালার্ম বাজবে টং টং করে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে তুমি একটা ইউজফুল জিনিস বানালে না, ধরো ওই প্রোগ্রামটা তুমি রান করলে, একটা সার্ভারে রান করে দিলে, দিয়ে তোমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে কি হবে যে সবাই নোটিফিকেশন পেয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি একটা ইউজফুল জিনিস বানালে। তো চেষ্টা করবে এরকম ইউজফুল টুকটাক ছোটখাটো জিনিস বানানোর, তাহলেই তুমি ইন্টারেস্ট পাবে, তাহলেই তুমি লজিক্যালি ভাবতে পারবে স্টেপ বাই স্টেপ। প্রথমে খাতাতে লিখবে যে এই স্টেপ গুলো কিভাবে হয়, ঠিক আছে। আর অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার ভালোভাবে বোঝার জন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ভিজুয়াল লার্নিং হয়, স্টেপ বাই স্টেপ ডিবাগ করা কিভাবে হয়, সেই জিনিসগুলো মানে তোমরা প্র্যাকটিস করবে যে ওইগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর তোমার যেরকম ভিতটা যদি ক্লিয়ার না থাকে, পরে বড় কিছু বিল্ড করতে অসুবিধা হবে, এই জন্য তোমার প্ল্যাটফর্ম যেন ঠিক থাকে। তো এই বইটা তোমরা সবাই ট্রাই করতে পারো, অটোমেট দ্য বোরিং স্টাফ ইউজিং পাইথন, খুবই ইন্টারেস্টিং একটা বই। আরো একটা রয়েছে সি বা জাভা শেখার জন্য হেড ফার্স্ট, HEAD, হেড ফার্স্ট, FIRST, সবই PDF ফ্রিতে পেয়ে যাবে। ওটা ওই কার্টুন সুন্দর ফরম্যাটে প্র্যাকটিক্যাল দেওয়া আছে। যে জিনিসগুলো এবার তোমরা প্রচুর ইউটিউবার আছে, ক্রিস নায়েক বা তোমার ফ্রি কোড ক্যাম্প, ওইগুলোতেও ট্রাই করবে। আর কোপাইলট ইউজ করবে, ওখানে বলবে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও, AI ইউজ করে। সবাই AI ইউজ করবে বোঝার জন্য যে আমি এই টপিকটা বুঝতে পারছি না। অ্যাজ এ কম্পিউটার প্রফেসর অর অ্যাজ এ কম্পিউটার সায়েন্স প্রফেসর এট হার্ভার্ড, এক্সপ্লেন মি লাইক এ 5-year-old চাইল্ড, মানে এরকম বলবে, এক্সপ্লেন মি লাইক এ 5 years old চাইল্ড। পরিষ্কার কথা, আমার 5 বছরের বাচ্চার মতো বোঝাও, আমি বুঝতে পারছি না কি লেখা আছে, ঠিক আছে। তো এরকম ঠিক ভাবে তোমরা যদি জিজ্ঞেস করো দেখবে, আর কমিউনিটি বেসড লার্নিং করবে আর AI ইউজ করবে, তাহলে দেখবে তোমরা অনেক আগে এগিয়ে যেতে পারবে। কোপাইলট ইউজ করো তোমরা সবাই, পারপ্লেক্সিটি, এখন তো জেমিনিও ফ্রি হয়ে গেছে স্টুডেন্টদের জন্য, তোমরা সবাই ইমেল আইডি দিয়ে জেমিনি নিয়ে নাও, জেমিনি ইউজ করো, ন্যানো বানানা ইউজ করো। যারা রিলস বানাতে চাও, কন্টেন্ট তৈরি করতে চাও, তারা সেটাও করতে পারো, রিলস বানাও কোনো একটা পার্টিকুলার নিশে, কমেডি হোক বা পড়াশোনা রিলেটেড হোক, সেগুলো তোমরা ইনস্টাতে, মানে প্রত্যেকটা দিকে কেরিয়ার তৈরি করা যায়। কেরিয়ার তৈরি করার জন্য শুধু সি পড়লে হবে না বা জাভা পড়লে হবে না, জানতে হবে আমার ইন্টারেস্ট কোথায়, আমার ভালো লাগাটা কোথায়, ঠিক আছে। আর তোমাকে কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না যে তুমি কোন দিকে যাবে, আমি তোমাকে বলতে পারবো অভিনন্দন বা আরিফ, এটা হচ্ছে এতগুলো জিনিস আছে, এইভাবে এইদিকে যাওয়া যায়, হাঁটতে তোমাকেই হবে, ঠিক আছে। যে ওই রাস্তায় হেঁটেছে যে দেখিয়ে দিতে পারবে, তাই না। তুমি এখান থেকে কলকাতা যাবে, হয়তো 10টা রাস্তা আছে, 10 দিকে যাওয়া যায়, যারা হেঁটে গেছে তারা দেখিয়ে দেবে। কিন্তু আমি কি করে বলবো যে কোন রাস্তাটা তোমার জন্য ভালো হবে। কোন রাস্তা হয়তো সাঁতরে যেতে হয়, তুমি হয়তো ভালো সুইমার, তুমি চলে গেলে, সাঁতার জানেই না, সে তো ডুবে যাবে। কাউকে যদি বলি তুমি ব্যাক এন্ড করো, অ্যালগো ডেটা স্ট্রাকচার করো, আর তার হয়তো লজিক্যালি সে স্ট্রং নয়, তো ভালো লাগে না, তাকে তো আমি ভুল উপদেশ দিচ্ছি না। তো এই জন্য এটা পার্টিকুলার, মানে প্রত্যেকটা মানুষ আলাদা, তাই না। তো তার ভালো লাগা খারাপ লাগা অনুযায়ী ডিসিশন নিতে হবে। নিজেকে খোঁজো, আমার কি ভালো লাগে, খাতায় লেখো, লেখা খুব ইম্পর্টেন্ট, ব্লগ লেখো বা খাতায় লেখো, লিখবে প্রত্যেকদিন কি করলে আমি এই জিনিস করতে চাই, আর 3 বছর পরে আমি বেরিয়ে কন্টাই থেকে জাপানে যেতে চাই, আর 2 বছর পরে বেরিয়ে আমি জার্মানি যেতে চাই, এই শহরে থাকতে চাই, এরকম লাইফস্টাইল লিড করতে চাই, এত টাকা কামাতে চাই, তার জন্য আমাকে এই করতে হবে। আর এই জিনিসগুলো যদি না করি, নেটওয়ার্কিং না করি, নিজের ব্র্যান্ড না বিল্ড করি, লিঙ্কডইন না করি, পড়াশোনা না করি, তাহলে আমি একটা 10,000 টাকার চাকরি করব কলকাতাতে, মেসে থাকবো, আমার 8,000 টাকা খরচ হবে, 2,000 টাকায় মাসে শেষে বাবা মাকে টাকা চাইতে হবে, আর আমি ইএমআইও পাবো না কোনো কিছু কেনার জন্য, তাই না। আমি কোন জিনিসটা চাই, আমি কি চাই আমি দারিদ্রতা শেষ করে বাবা মাকে একটা ভালো বেটার লাইফস্টাইল দেবো, আমার ভাই বোনকে, আমার ফ্যামিলিকে, না আমি পড়াশোনায় ফাঁকি দিয়ে যাই হোক করে কাটিয়ে দিয়ে একটা যাই হোক করার চেষ্টা করব। মানে আমি সুখী নয়, আর 3 বছর পরে বেরিয়ে আমি হয়তো একটা 10,000 টাকার কাজ করছি বা 5,000 টাকা, সেটা আমি সুখী নয়, আমি চাইতাম না। তো পরে রিগ্রেট করার থেকে বেটার হয় আমি এখনই কাজ করব, পারি না পারি পরের কথা, না পারলে কি হবে, আমি শিখবো তো। বাট যতক্ষণ আমরা পড়ছি, মানে ফেল করছি। আর আমাদের আরেকটা প্রবলেম, সোসাইটি আমাদের শেখায় যে তোমাকে অলওয়েজ ফার্স্ট হতে হবে, পাস করতে হবে, ডাজন্ট ম্যাটার। সেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে ফেলিয়ার থেকে কিভাবে আমি শিখবো। আমি একটা শিখতে শিখতে ফেল করলাম, সেটাকে কিভাবে শিখবো, কিভাবে ইমপ্লিমেন্ট করবো 5 জনের সঙ্গে কথা বলে, তাহলে কি হবে, আমি একটা নিজের বেটার ভার্সন তৈরি করলাম। তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে, তোমার কম্পিটিশন তোমার ক্লাসের ফার্স্ট বয়ের সাথে বা লোকের সাথে হওয়া উচিত না। তুমি চেষ্টা করবে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই স্টেপ গুলো করলে আমি এই জায়গায় কি করে নিয়ে যাবো, আমি কি করে একটা বেটার ভার্সনে নিয়ে যাবো নিজেকে, তার জন্য যা যা করতে হবে আমি সেই দিকেই যাবো। আর ইন্ডিয়ার জন্য কিছু করতে হলে, ফ্যামিলির জন্য
কিছু করতে হলে আগে নিজের জন্য কিছু করতে হবে, তাই না? আমরা যদি নিজেরা না ভালো থাকি, নিজেরা না শিখি, নিজেরা না জানি কি করে আমাদের দেশকে উন্নতি করব, কি করে রুরাল বেঙ্গলটাকে ভালো করব, কি করে করাপ্ট লোকেদেরকে শায়েস্তা করব, তাই না? আগে তো নিজেকে ঠিক করতে হবে। এনিওয়ান ঠিক এলস? আছে আর কেউ? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। No হ্যালো worries. হ্যাঁ বলো। স্যার, বলছি আমি এমসিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের এই জানুয়ারির দিকে জবে পাঠানো হবে, ইন্টারভিউ হবে। তো এই হুম। মুহূর্তে আমাদের কোন কোন স্টেপ গুলো ফলো করা দরকার? ওকে, তাহলে আজকে ডিসেম্বরের 6 ডিসেম্বর, ধরো তোমার হাতে ম্যাক্সিমাম 1.5 মাস রয়েছে। তোমার কি মানে ঠিক হয়ে গেছে অলরেডি কোথায় যাবে, মানে ইউ আর শিওর দ্যাট ইউ উইল বি গোয়িং দেয়ার, না তুমি ইন্টারভিউ তোমায় দিতে হবে? কোন স্টেজে আছো? মানে জানি যে কোন ফিল্ডে যাব, বাট কোন কোম্পানি সেটা এখনো জানা নেই। ওকে, মানে মানে তুমি কি মানে তোমার কি হাতে কোনো অফার রয়েছে, না তুমি অফারের জন্য ইন্টারভিউ দিতে চাও, কোনটা? অফারের জন্য ইন্টারভিউ দিতে চাই। অফারের জন্য ইন্টারভিউ দিতে চাই, তাই তো? তাহলে অবশ্যই তোমার কাছে খুব কম টাইম আছে। সেই কম টাইমে অ্যাপটি একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? আহ, যে হয়তো ট্রাই করো নেক্সট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অ্যাপটি করবো। অ্যাপটিতে যে লজিক্যাল রিজনিং রয়েছে ওই জিনিসগুলো ভালোভাবে ট্রাই করবে, যেগুলো মানে ব্যাংকের জন্য যারা পড়ে ওরকম টাইপের কোশ্চেন, ঠিক আছে? তুমি দেখবে টিসিএস বা ইনফোসিসের কি ধরনের কোশ্চেন আছে অ্যাপটিতে, ওইগুলো তুমি একটু প্র্যাকটিস করবে ভালো করে। যে কোনো জাভা বা যে কোনো সি তোমাকে একটা কোড দেবে, তোমাকে ট্রেস করতে হবে আউটপুটটা কি হবে ওখানে, বা বাগ খুঁজে বের করতে হবে ওই প্রোগ্রামের মধ্যে, সেরকম কিছু জিনিস প্র্যাকটিস করবে। আর বেসিক্স 50টা বা 60টা কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম, মানে ধরো সাবস্ট্রিং হয়ে গেল, বা কোন একটা এলিমেন্ট পাওয়া, বা একটা এলিমেন্ট কতবার অকওয়ার হচ্ছে, একটা স্ট্রিং, এরকম টাইপের যে কোশ্চেন গুলো হয়, যে টপ 50 কোডিং কোশ্চেন্স ফর ইন্টারভিউ, এরকম সার্চ করবে। দিয়ে তুমি জাভাতে বা পাইথনের যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে সলভ করার চেষ্টা করবে। আর বেসিক্স একটু ডেটাবেসটা পড়ে যাও, সিস্টেম ডিজাইন একটু দেখে যেও, পড়ে 1-2টো ভিডিও দেখে যেও, যে সিডিএন কি, ক্যাশ কি, ঠিক আছে? ডেটাবেস তো বললাম, সিস্টেম ডিজাইন কিভাবে করা হয়, যদি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস এন্ড ডিজাইন সাবজেক্টটা ছিল ওটা একটু দেখে যেও, ইউটিউবে দেখে নিও মেনলি। তো এই 1-1.5 মাস স্প্লিট করে নাও, এই জিনিসগুলোকে কন্টিনিউয়াস পড়ো। আর পারো যদি 2-1টা মক ইন্টারভিউ দাও, যদি কোনো দাদা আইটিতে থাকে বা কেউ থাকে, কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে দিয়ে ইন্ট্রোডাকশন, তোমাকে ফার্স্ট কোশ্চেনে যেরকম জিজ্ঞেস করবে ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, ওখানে তোমাকে 5 মিনিটে তোমায় ব্যস্ত হবে। সেখানে তুমি বলবে তুমি কোথা থেকে এসছো, কি কি জিনিস পড়েছো, কি কি জিনিস কাজ করেছো, কোন ফিল্ডে ইন্টারেস্ট বেশি, ঠিক আছে? আর এরকম একটা 5 মিনিট বা 7 মিনিটে তুমি লিখলে নিজে খাতাতে, আর সেটা আয়নার সামনে প্র্যাকটিস করবে। হাই, গুড মর্নিং, প্রথমে স্যালুটেশন, যেখানেই যাবে গুড মর্নিং বা গুড আফটারনুন, গুড মর্নিং স্যার। আইটিতে সবাইকে নাম ধরেই ডাকে, গুড মর্নিং। ফ্রেশারদের জন্য ঠিক আছে গুড মর্নিং স্যার বা ম্যাম বলতে পারবে। গুড মর্নিং, হ্যালো, মাই নেম ইজ উর্মিলা, আই এম বেসিক্যালি ফ্রম কামটাই, I've completed my bachelor from here. I have completed my master from this, and I graduated with 8.5 CGPA or something যেরকম বললে। During my graduation and masters, I have studied this subject. I always have been a curious person, so as part of my study, I have developed or worked on this type projects. And by doing these projects, I have added this type of values, and it opened a new door for me. And I'm really interested and passionate to work in your company. I have also done some basic research about your company. যে কোম্পানিতে যাবে তার সম্বন্ধে একটু পড়ে যাবে, লিঙ্কডইন দেখবে, ওয়েবসাইটে দেখবে কি কি কাজ হয়, কে কে লোক আছে, ঠিক আছে? আর নিজেকে একটু অ্যাসিমিলেট করার চেষ্টা করবে, যে মানে ওদের কি কাজ হয় আর আমি কিভাবে অ্যাড করতে পারবো, ঠিক আছে? বাস, এটা আচ্ছা। এটা সবার জন্যই প্রযোজ্য। হ্যাঁ স্যার, গ্রেট। আর আপনি যেটা বললেন, ওই যে ডিপিএর যেটা বললেন, ওটার জন্য কি আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে? কিসের জন্য? ডিবিএ মানে ডেটাবেস ও অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে তোমার এসকিউএল জানতে হবে। W3 স্কুলে প্র্যাকটিস করতে পারো। আর হ্যাকার র্যাঙ্কে এসকিউএল এর একটা তোমার সিরিজ রয়েছে, মানে প্র্যাকটিস করার জন্য, মানে 50টা বা 100টা কোশ্চেন রয়েছে, সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আর পারলে যদি ওরাকেলের মানে ডিবিএ এর কিছু একটা সার্টিফিকেশন হয় ওরাকেলের, ওই সার্টিফিকেশনটা তুমি যদি করে নাও, তাহলে তোমার জব পেতে অনেক সুবিধা হবে ডেটাবেস ফিল্ডে, ওরাকেল ডিবিএ বা। আর তোমার সবাইকে বলি একটু, মানে নো এসকিউএল ও এখন খুব মানে চলছে মার্কেটে, মঙ্গো ডিবি, হ্যাঁ এইগুলো, বা পোস্টগ্রিসিকুয়েল ও খুব ভালো, মানে
ডেটাবেস। তো যে কোনো একটা ডেটাবেসের কোনো একটা সার্টিফিকেট করলে, মঙ্গোডিবি সার্টিফিকেশন আই থিঙ্ক ফ্রি, তো ওটাও তোমরা পড়ে একটা সার্টিফিকেট করতে পারো, ঠিক আছে এখনই। তো এই জিনিসগুলো জানতে হবে কিভাবে একটা ডেটাবেসকে তোমরা ইনস্টল করবে, অপারেট করবে, করবে বেসিক জিনিসগুলো। আর এসকিউএল তো তোমায় পুরো ছেঁকে ধরবে, কোয়েরি, স্কিমা, ঠিক আছে ডিবিএ সাইডে। আচ্ছা আর এসকিউএল ডিবিএ তে গেলে মানে নর্মালি কি হয় বলো তো, মানে এগুলো তো একটু স্পেশালিস্ট ফিল্ড, তো জুনিয়রদেরকে ডাইরেক্ট ডিবিএ দেয় না, মানে খুব কম কোম্পানিতেই দেয়, কারণ ওটা 1 বছর 2 বছর থাকার পরে লোকজন স্পেশালাইজড হয় ওইদিকে যায়। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট না